আর এইবারে দেখো তোমাদের আজকে পঞ্চচল্লিশ গন্ডেল কানারটা। সকালে চা খেয়ে নিচ্ছি, খুব ঠান্ডা এখানে, মাইনাস এখন 2 চলছে। এই দেখো আমাদের পিছনে পঞ্চচল্লিশ, क्या नजारा है, মনোমুগ্ধকর ছবি। চল্লিশ দেখো বন্ধুরা কত স্নোফল হচ্ছে এবারে। আর তোমরা জায়গাটা দেখো, অসাধারণ, খুব সুন্দর লাগছে জায়গাটা। তার মাথার উপর আমাদের সেই পঞ্চচল্লিশ। আমরা নিচ থেকে খাড়াই রাস্তা হয়ে কিছুটা উপরে উঠলাম। আমরা এই এতটা ট্রেক করার পরে এই ইগলু হাটে আসলাম। বোমা পর্বত, এইটা হচ্ছে বোমা পর্বত। ছোট পিকটা, এই ছোট পিকটা বোমা পর্বত। আর পেছনে ওটা হচ্ছে আদি কৈলাস, যেটা মেঘে ঢেকে যাচ্ছে। ওরা ভয় দেখাবে কি যে ভালু আছে, এই আছে, আপনারা যাবেন না, সঙ্গে গাইড নিয়ে যাবেন, রাস্তা হারিয়ে ফেলবেন, এই একটা ভয় দেখায়, আর কিছুই না। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো এই কারণে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, যে এই যে জায়গাটায় আমরা যাচ্ছি, নামটা বলছি আমি, তো এই জায়গায় যাওয়ার পথে যে দুর্গম রাস্তা প্লাস আরও যে সুন্দর মনোময় যে দৃশ্য আছে এই জায়গাটায়, তা না দেখলে বোঝা যাবে না। সেই কারণে ভাবলাম যে চলো আমরাও যাচ্ছি যখন, তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কোনোদিন এইসব জায়গায় আসবে, এসে ঘুরে যাবে, খুবই ভালো লাগবে তোমাদের এই জায়গায়। তো আজকে আমরা বলতে চাইছি যে এই যে জায়গাটা, সেটা আছে উত্তরাখণ্ডের। আজকে সকাল সকাল আমরা ধারচুলা থেকে বেরিয়েছিলাম একটা গাড়ি বুক করে, আমরা দুজন মিলেই বেরিয়ে পড়েছি। তো আমাদের এই পঞ্চচল্লিশ উদ্দেশ্যে আমরা আজকে সকাল সকাল রওনা করেছি। আর যেহেতু আমাদের এখানে সন্ধে 5টার মধ্যে ঢুকতে হবে, সেই কারণে আমাদের একটু খুব তাড়াতাড়ি বেরোতে হয়েছে। ওই 9টা 10টা নাগাদ আমাদের বেরোতে হয়েছে। ড্রাইভার বলছে যে দাদা একটু আগে গেলে সব থেকে ভালো হয়, তা সেই হিসেবে আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। এবারে বলি আমরা কিভাবে এখানে এসে পৌঁছালাম। আমরা গত 2 দিন আগে আমরা হাওড়া থেকে বাগ এক্সপ্রেস ধরেছিলাম, যেটা হাওড়া টু কাঠগোদাম পর্যন্ত আসে। এই ট্রেনটা হাওড়া টু কাঠগোদাম যে ট্রেনটা আছে, হাওড়া থেকে রাত 9টা 45-এ ছাড়ে। আর তার ঠিক একদিন, মানে পরের দিন দিন রাত, এবং তার পরের দিন সকাল 9:30 থেকে 10টার মধ্যে কাঠগোদামে এসে পৌঁছে যায়। এবার আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা চলে এসেছিলাম আলমোড়ায়, আলমোড়া থেকে পিতারাগড়, পিতারাগড় থেকে আমরা ধারচুলায় চলে এসেছি, গাড়ি বুক করে চলে এসেছি। ওই জন্য সকাল সকাল আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আর এই ট্রেনটি প্রতিদিনই ছাড়ে হাওড়া থেকে কাঠগোদাম, বাগ এক্সপ্রেস। আর বন্ধুরা তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই তোমরা টিকিট কেটে রাখবে। রাত 9টা 45-এ ছাড়ে ট্রেনটা, প্রতিদিনই ছাড়ে কাঠগোদাম যাওয়ার। আর একটা ট্রেন আছে হাওড়া টু লালকোয়া, সেটা হচ্ছে প্রতি শুক্রবার করে ছাড়ে। এখন হয়তো আপডেট কিছু হয়েছে, শুক্রবার কি শনিবার, কিন্তু প্রতি সপ্তাহে একদিনই ওই ট্রেনটা ছাড়ে হাওড়া টু লালকোয়া পর্যন্ত। এবার ওই লালকোয়ায় এসে ওখান থেকে আবার তোমার গাড়ি ভাড়া করে তোমরা পিথরাগড়ে চলে আসতে পারো। পিথরাগড় থেকে আবার ধারচুলা, ধারচুলা থেকে একটা গাড়ি বুক করে নিয়ে এই পঞ্চচল্লিশ পবন সিংয়ে এখানে আসতে হবে। আমরা যেরকমভাবেই আসলাম। আর একটা কথা বলছি, যদি এখানে আসতে হয় অবশ্যই রিজার্ভেশন টিকিটটা 2 মাস থেকে 2.5 মাস আগে এটাকে টিকিটটা কেটে রাখতে হবে, নাহলে টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায়, ওয়েটিং লিস্টে থাকতে হয়। সেই কারণে বললাম যদি এইসব জায়গায় যদি আসতে হয় মিনিমাম 2 থেকে 2.5 মাস আগে রিজার্ভেশন টিকিটটা আগে দিয়ে কেটে রাখাটাই ভালো। তাহলে কী হয়, নিরাপদে নির্বিঘ্নে ভালোভাবে আসা যাওয়া যায়, নাহলে খুব কষ্ট হয়। यूं ही कट जाएगा सफर साथ चलने से, कि मंजिल आएगी नजर साथ चलने से। यूं ही कट जाएगा सफर साथ चलने से, कि मंजिल आएगी नजर साथ चलने से। यूं ही कट जाएगा सफर साथ चलने से, कि मंजिल आएगी नजर साथ चलने से। ला 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 ला
আমরা এই জায়গাটা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু সুন্দর ভিউগুলো তুললাম, ফটো তুললাম, তুলে আবার সামনের দিকে আমরা এগোবো। এত সুন্দর দৃশ্য, একটু না দাঁড়িয়ে ছবি না তুললে ভালো লাগে না। এই ঝর্ণাটা পড়ছে, কত সুন্দর লাগছে। এবার আমরা সামনের দিকে চলো, আবার গান শুনতে শুনতে এগিয়ে চলবো। हम है राही प्यार के चलना अपना काम हम है राही प्यार के चलना अपना काम पल भर में हो जाएगी हर मुश्किल नाकाम पल भर में हो जाएगी हर मुश्किल नाकाम हौसला ना हारेंगे हम तो बाजी मारेंगे हौसला ना हारेंगे हम तो बाजी मारेंगे यूं ही कट जाएगा सफर साथ चलने से आएगी नजर साथ चलने से ला 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 আমরা একটা ছোট্ট ধাবা দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম। এখন যেহেতু ঘড়িতে বেজে দুপুর 3টে, আমাদের দুপুরে লাঞ্চটা করতে হবে, তাই এইখানে দাঁড়িয়ে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছি। আর এই যে আমাদের গাড়ি দাঁড়ানো আছে, এরপরে আমরা আবার এখান থেকে সামনে আমাদের গন্তব্য উদ্দেশ্যে আবার এগিয়ে চলবো। চলো বন্ধুরা, আবার চলো সামনে খুব সুন্দর মনোময় দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলি। कहती है ये वादियाँ बदलेगा मौसम कहती है ये वादियाँ बदलेगा मौसम ना कोई परवाह है खुशियाँ हो या गम ना कोई परवाह है खुशियाँ हो या गम आंधियों से खेलेंगे दर्द सारे झेलेंगे आंधियों से खेलेंगे दर्द सारे झेलेंगे यूं ही कट जाएगा सफर साथ चलने से कि मंजिल आएगी नजर साथ चलने से यूं ही कट जाएगा सफर साथ चलने से कि मंजिल आएगी नजर साथ चलने से यूं ही कट जाएगा सफर साथ चलने से कि मंजिल आएगी नजर साथ चलने से यूं ही कट जाएगा सफर साथ चलने से कि मंजिल आएगी नजर साथ चलने से সত্যি এবারে আমরা আমাদের মঞ্জিলে পৌঁছে গেছি। এই আমাদের মঞ্জিল, পরন্ত বিকেল। আর আমার এই দাদা খুব সুন্দর একটা পোজ দিচ্ছে, দেখো। আমরা চলে এসেছি এখন পঞ্চচুল্লিতে। এই দেখো আমাদের পিছনে পঞ্চচুল্লি। ঘুরিয়ে দেয়। এই আমাদের পিছনে পঞ্চচুল্লি। क्या नजारा है মনোমুগ্ধকর ছবি। তো বন্ধুরা, ভিডিওটা শুধু একবার দেখো। পঞ্চচুল্লি।
নিমিষের মতো রোদটা ভেরি নাইস গাইস, ভেরি নাইস। এক, আমার তো দুই, খুব তিন, ভালো লেগেছে চার, গাইস, আমার তো খুব ভালো লেগেছে গাইস। তোমাদের কিরকম লেগেছে কমেন্টসে জানাবে, অবশ্যই খুব সুন্দর লাগবে। তোমাদের কমেন্টসে জানাবে বস। তোমাদের পুরো গ্রামটা দেখাই। এই পরন্ত রোদ্দুর উল্টো দিকে পাহাড়ে আজ পড়েছে। ভাই কালকে হেঁটে ওখানে যাবো ভাই। এই আমাদের পঞ্চচুল্লি, এই পঞ্চচুল্লির আমরা কাছে চলে এসেছি। সূর্য এখন অস্ত যাচ্ছে, তার শেষ বিকেলের ছবিটা তোমাদের দেখাচ্ছি। কালকে আবার বরফের সিন দেখাবো গাইস, কালকে আবার বরফের সিন দেখাবো গাইস। কথা বল। পুরো রেঞ্জটা এটা দেখা যাচ্ছে, ঠিক আছে? চলো বন্ধুরা, নেক্সট দেখাবো। সত্যি এই দৃশ্য ভোলার নয়, মাথা খারাপ। ভগবান যদি আমাকে পয়সা দিত, বুক থাবড়ে বলছি, আমার আত্মীয় স্বজন পুরো সব নিয়ে আসতাম এখানে ঘুরতে, আমার খরচায়। ভগবান যদি আমাকে পয়সা দিত, খালি ভগবান আমাকে দেয়নি, খালি একটা মন দিয়েছে, আর কিছু দেয়নি। তা এই সিনারিটা কেমন লাগছে বলো? সিনারিটা কেমন লাগছে? বিভৎস, বিভৎস, যার কোনো তুলনা হবে না। পরন্ত যাকে যাকে কোনো টেপ দিয়ে মাপা যাবে না, কোনো ফিতে দিয়ে মাপা যাবে না। একদম। এই দিকটা হচ্ছে দুক্তু গ্রাম, আর এইটা হচ্ছে উপরটা হচ্ছে দান্তু গ্রাম। আর এবং আমরা ওখানেই যাব, এখান থেকে আমরা লাগেজ নিয়ে সোজাই উপরে যাব দাতুগ্রাম। দান্তু গ্রামে। আর কালকে ভোরবেলায় ওখান থেকে নেমে সোজা এসে আমরা এই দুক্তুতে ওখান থেকে ভোরবেলা ট্রেক করে এই যে পঞ্চচুল্লি আছে, এই পঞ্চচুল্লির 0 পয়েন্টে আমরা যাব কালকে সকালবেলায়। তো বন্ধুরা, দেখা হবে তোমাদের কাল সকালবেলা তোমাদের সাথে। চলো আজকে এই পর্যন্তই আমরা ভিডিওটা করছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। এগুলো ডাল, छोले का डाल है ना, छोला डाल, मटर और कॉलम और राजमा। মটর কলমক আর রাজমা, এই তিনটা নিয়ে এই পেশাই করে ডাল তৈরি হচ্ছে। আর সম্মান, মান সম্মান দেনা জরুরি है। আমরা আজকে এই জুয়ানজির এই হোমস্টেতে আছি। बहन बोल के बुलाएंगे, माँ बोल আর দেখো এই তার ঠিক পিছনে এই পঞ্চচুল্লি, नाम से बुलाएंगे, ये सही है क्या? আর আর একটা ये देखिए हम लोग आए, ज्योति हम दीदी, लोग को, हाँ ज्योति दीदी आप लोग को वेलकम कर रहे हैं। ज्योति दीदी, ये हम लोग का ज्योति दीदी है, ये हम लोग को ওয়েলকাম কর रहे हैं। ঠিক আছে, তোমার বন্ধুরা দেখতে পাচ্ছ। আর আমরা এই হোমস্টেতে আছি। यहाँ पे ना वो दीदी रुकती है, यहाँ शांति दीदी, আচ্ছা আচ্ছা, बंगाली शांति को अच्छा, अच्छा। এটা হচ্ছে জীবনজির হোমস্টে। बहुत बढ़िया, बहुत बढ़िया। আর হোমস্টের ঠিক পিছনে একটা পাহাড়ে লাস্ট সূর্য অস্ত যাচ্ছে, তার ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, যেহেতু কালকে আমাদের খুব ভোরে ভোরে আমাদের উঠতে হবে। আর আমাদের উঠে ওই ট্রেক করে পুরো পঞ্চচুল্লির একদম 0 পয়েন্টের কাছে যাব। আর তোমাদের এখান থেকে আমাদের যে হোটেল রুমটা আছে সেটাও দেখিয়ে দেবো। আর যেহেতু আমাদের খুব সকালবেলা বেরোতে হবে, সেই কারণে আমাদের এই সন্ধ্যার মধ্যে খাওয়া দাওয়া করে আমাদের ঘুমিয়ে পড়তে হবে। আর ভোর 3টের সময় আমাদের উঠতে হবে। এই যে আমাদের রুম, সামনে এই যে দরজা দিয়ে আমরা ঢুকছি, এইটাই রুম আছে। সামনে এই বেড আছে, 3টে বেড আছে, 4-5 জন মিলে ভালোভাবে শোয়া যাবে। ঠিক আছে বন্ধু, চলো আবার নেক্সট সময় কালকে সময়ের সাথে আবার দেখা হবে ভোরবেলায়। ওকে, টাটা, বাই।